কাজ করো, এই বাছুরটা নিয়ে যাও। এটা অনেক বড় জাতের, বড় হলে অনেক দামে বিক্রি করে সবার ঋণ শোধ করে দিতে পারবে। আজাদ সাহেব তাকে কিছু টাকা দেয় এবং বাছুরটাও তাকে দেয়। বাছুরটিও খলিল সাহেবের কাছে যেতেই খুশি মনে মাথা তুলে দাঁড়ায়। আমরা অনেক চেষ্টা করেছি তাকে খুশি করতে, এখন বুঝলাম ও তোমার রিজিকে আছে। দেখো না কিভাবে খুশি মনে মাথা নাড়াচ্ছে, যেন খলিল মিয়ার অনেক পরিচিত। দোয়া করবেন আমার জন্য। ফি আমানিল্লাহ। খলিল মিয়া বাছুরটি নিয়ে তাদের বাড়িতে চলে। হাফসা, হাফসা, দেখে যাও বাবা, কি নিয়ে এসেছি। বাছুরটি দেখে হাফসা ও হাফসার মা অনেক খুশি হয়ে যায়। বাবা বাবা, আমি অনেক দিন তোমাকে বলবো বলবো বলে ভাবছিলাম যে আমার জন্য একটা ছাগলের বাচ্চা কিংবা গরুর বাচ্চা নিয়ে এসো। আমি ওদের সাথে খেলাধুলা করব। কিন্তু আমাদের তো ছাগল কেনার মতো তেমন কোনো টাকা নেই। আজ আমার ডাক মহান আল্লাহ তাআলা কবুল করেছেন। এটা কে দিয়েছে? আজাদ সাহেব দিয়েছেন। এই বাছুরটির মা নেই। হাফসাদের দেখে বাছুরটিও খুব খুশি হয়। আচ্ছা মা, দেখো, আল্লাহ চাইলে আমাদের ভাগ্যও পরিবর্তন হয়ে যেতে পারে। হাফসা প্রতিদিন সেই বাছুরটিকে নিয়ে ঘুরে বেড়াতো। দেখতে দেখতে বাছুরটি অনেক বড় হয়ে যায়। আম্মু, আম্মু, কোথায় তুমি? এদিকে এসো তো, কথা আছে। কি হয়েছে, কি এইভাবে ডাকছো কেন মা? মা, আমাদের বুলবুল কত বড় হয়েছে, কিন্তু আমি তো এখনো অনেক ছোট। তার মা এসব শুনে হাসতে থাকে। পাগলি মেয়ে আমার। মা, এটা তো গবাদি পশু, আর আমরা হলাম মানুষ। আচ্ছা মা, আমি ওকে নিয়ে একটু ঘুরে আসি, কেমন? আচ্ছা ঠিক আছে, যাও, তবে জঙ্গলের ভেতরে যেও না, ওখানে আবার একটি বাঘ থাকে, সাবধানে যেও মা। আচ্ছা আচ্ছা ঠিক আছে। বুলবুল, চল তোকে নিয়ে আজকে জঙ্গলের ভিতরে যাই। ওখানে অনেক খাবার কি আর ওসব বাগদা কিছু আছে নাকি বলতো? এরপর হাফসা বুলবুলকে নিয়ে জঙ্গলে চলে যায়। বুলবুল, তুই নিশ্চিন্তে এখানে ঘাস খা। আমি এখানে এর আগেও বাবার সাথে এসেছিলাম। তখন বাঘ থাকলে তো বাবা আমায় বলতো, তাই না? বুলবুল, মা মা সত্যি বলেছিল, ওই যে বাঘ। বুলবুল, বাঘ, তুই এখান থেকে চলে যা। বুলবুল, চলে যা, ভাগ এখান থেকে, চলে যা। তারপর বাঘটি তাদেরকে তাড়া করতে শুরু করে। তারপর হাফসা ও বুলবুল দুজন দুই দিকে আলাদা হয়ে যায়। এদিকে 6 মাস পার হলে পাওনাদারেরা টাকার জন্য খলিল সাহেবের বাড়িতে আসে। কি ব্যাপার, আমাদের টাকা কই? এই তো, আমার মেয়ে হাফসা আসলেই দেখতে পাবে। আমাদের বুলবুলকে বিক্রি করলে অনেক টাকা হবে, এতে তোমাদের পাওনাও মিটে যাবে। কি ব্যাপার মা, কান্না করছো কেন? বাবা, বাবা, বুলবুল। কি হয়েছে বুলবুলের? তা তোমার মেয়ে তো একাই আসলো, কোথায় তোমার গুপ্তধন বুলবুল? এরপর হাফসা তার বাবাকে সব কথা খুলে বলে। কোথায়